ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। গলব্লাডার ডিজিজ বিশেষ করে মহিলাদের মধ্যে বেশি দেখা যায়, বিশেষ করে ফ্যাটি মহিলাদের মধ্যে বেশি দেখা যায়, বিশেষ করে ফার্টাইল মহিলাদের মধ্যে বিশেষ করে বেশি দেখা যায়, যাদের বেশি বাচ্চা কাচ্চা হয়েছে। বিশেষ করে 40-র উপরে বয়স হলে তাদের বেশি দেখা যায়। তাহলে ফ্যাটি যারা মোটাসোটা হয়, আর ফিমেলস 40-র উপরে আর বাচ্চা হয়ে গেলে বেশি ফার্টাইল। এই চারটি কন্ডিশনে বেশি দেখা যায়, কিন্তু অন্য সময়ে অন্য বয়সও অনেক দেখা যায়। তাই আমরা ছেলেদের পড়ানোর সময় বলে থাকি যে গলব্লাডার ডিজিজ ইজ কমন ইন 4F। 4টি এফ মনে রাখবে: ফিমেল, 40, ফার্টাইল অ্যান্ড ফ্লেভ। তো যাই হোক, দিস ইজ লেডি, দিস ইজ ফিমেল। 40 এখনও হয়নি, অত ফার্টাইল নেই, এখন তার বেশি ফার্টাইল হয়ও না আগেকার দিনের মতন। তা হলো গলব্লাডার ডিজিজ। নাও দ্য গলব্লাডার ডিজিজ আর ভেরিয়াস টাইপস, অনেক রকম হয়। গলব্লাডার সিম্পলি ইনফ্লামেশন, কাজ করতে পারছে না, ফুলে গেছে, তাকে বলা হয় কোলিসিস্টাইটিস। ITIS মানে আমরা জানি ইনফ্লামেশন, ফুলে যাওয়া। অনেক জায়গায় আমরা দেখতে পাই টনসিল ফুলে যাওয়া, টনসিলাইটিস, ফ্যারিংস ফুলে যাওয়া, ফ্যারিংজাইটিস, ল্যারিংস ফুলে যাওয়া, ল্যারিংজাইটিস। কিন্তু অনেক জায়গায় নামের সঙ্গে মিল নেই, ব্যতিক্রম আছে। টাঙের ক্ষেত্রে টাঙাইটিস নয়, গ্লোসাইটিস। লিভারের ক্ষেত্রে লিভারাইটিস নয়, হেপাটাইটিস। কিডনির ক্ষেত্রে কিডনাইটিস নয়, নেফ্রাইটিস। ইউটেরাসের ক্ষেত্রে ইউটেরাইটিস নয়, মেট্রাইটিস। গলব্লাডারের ক্ষেত্রে গলব্লাডারাইটিস নয়, কোলিসিস্টাইটিস। সো ইনফ্লামেশন অফ দ্য গলব্লাডার, কোলিসিস্টাইটিস। স্টোন ইন দ্য গলব্লাডার, পাথর হলে কোলিলিথিয়াসিস। লিথিক মানে পাথর। পাথর যাদের তৈরি হতে থাকে, গলব্লাডারে হোক, কিডনিতে হোক, প্যারোটিড ডাক্টে হোক, তাকে বলা হয় লিথিক অ্যাসিড ডায়াথেসিস। গলব্লাডারের তাহলে দুটি রোগ জানলাম, সাধারণত হয়ে থাকে কোলিসিস্টাইটিস অ্যান্ড কোলিলিথিয়াসিস। কিন্তু গলব্লাডার অনেক সময় কুঁচকে দেয়, বলের মতন। ফুটবলের ভিতর যেমন ছোটো ব্লাডার ঢোকানো হয়, বা বেলুন যেমন পাম্প করে বড় করা হয়, ছোটো বেলুনটা যেমন থাকে ওই রকম থাকে। রস না থাকলে, পিত্ত না থাকলে এরকম চুপসে থাকবে, তাকে বলা হয় কন্ট্রাক্টেড গলব্লাডার। যে গলব্লাডার ফুলছে না, সবসময় চুপসে থাকছে, তাহলে লিভার থেকে বাইল এসে, পিত্ত এসে ওখানে জমতে পারছে না, তখন চুপসে আছে, কন্ট্রাক্টেড হয়ে আছে। একে বলা হয় কন্ট্রাক্টেড গলব্লাডার অর নন ফাংশনিং গলব্লাডার। কারণ গলব্লাডার কাজ করতে পারছে না, তার কাজ করার ক্ষমতা নেই, বেলুনটা ফুলছে না, রস ঠিকমতো ঢুকতে পারছে না, তা বেরোবে কী করে? না ঢুকলে, জমা না হলে আসবে কোত্থেকে? ইট ইজ নোন অ্যাজ কন্ট্রাক্টেড গলব্লাডার। এই কন্ট্রাকশন অফ গলব্লাডার হয় কেন? তার কারণ ফোল্ড হয়ে যায়, কুঁচকে যায়। বৃদ্ধ বয়সে মানুষের চামড়া যেমন কুঁচকে যায়, গলব্লাডারের বিশেষ করে পোস্টিরিয়ার ওয়াল, পিছন দিকটা কুঁচকে যায়, ফোল্ড হয়ে যায়। কাপড় যেমন ফোল্ড হয়ে যায়, এক ধরনের পাঞ্জাবি পরে না লোকে, হাতের কাছটা এরকম কুচকানো কুচকানো থাকে, তো ফোল্ড, তাকে বলা হয় ফোল্ডেড গলব্লাডার। এই ফোল্ডেড গলব্লাডার দুই ভাগে ভাগ করা যেতে পারে। দুটি রোগ সাধারণত হয়, একটা হচ্ছে ফ্রাজিয়ান ক্যাপ গলব্লাডার। ফ্রাজিয়ান ক্যাপ গলব্লাডার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পেন হয়, গলব্লাডার কাজ করতে পারে না, নানা রকম ব্যথার সমস্যার সৃষ্টি হয়। সো ফোল্ডেড গলব্লাডার ইজ নোন অ্যাজ নন ফাংশনিং গলব্লাডার। ফ্রাজিয়ান ক্যাপ গলব্লাডার হতে পারে, কিংবা হার্টম্যানস পাউচ। আরেক ধরনের নাম হচ্ছে, হার্টম্যান আবিষ্কার করেছিল, যে এরকম ছোট্ট গর্তের পাউচ হয়ে যায়, ছোটো হয়ে যায়, ন্যারো হয়ে যায়, কন্ট্রাক্টেড হয়ে যায়, তাই তার নামে হয়েছে হার্টম্যানস পাউচ। সো ফোল্ডেড গলব্লাডার আর টু টাইপস, ফ্রাজিয়ান ক্যাপ গলব্লাডার অ্যান্ড হার্টম্যানস পাউচ। এই ভদ্রমহিলার ফোল্ডেড gallbladder. She has been suffering from folded gallbladder.
তাহলে ওর মাঝে মাঝে ব্যথা হচ্ছে। এখন ক্যালকুলা ইম্প্যাক্টেড অর লসড অ্যারাউন্ড দ্য গলব্লাডার অর নেক অর সিস্টিক ডাক্ট এরকম হতে পারে, সন্দেহ করে, কিন্তু নট কনফার্মেটরি। আমাদের ইন হোমিওপ্যাথি উই হ্যাভ এনাফ স্কোপ, যেখানে প্রপার ডায়াগনোসিস হয়নি কিন্তু ভালো আছে, একে ভালো রেখেছে। এমনিতেই মেন্টাল সমস্যা ছিল, নার্ভাস ছিল। এর আরেকটা পরিচয় আছে এই ভদ্রমহিলার। বালিতে যে হাসান ডাক্তার ছিলেন, অনেকে জানেন, নখ দেখে ওষুধ দিতেন। মির্জা হাসান তাদেরই বংশধর, ওদেরই বাড়ির মেয়ে উলুবেড়ি যায়। ওর বাবা কাকা ওদের বংশে ম্যাক্সিমাম হোমিওপ্যাথি করে, ওর বাবাও হোমিওপ্যাথি করে, ওর দাদাও হোমিওপ্যাথি করে, ভাইও হোমিওপ্যাথি করে। তো ওরা এখন আমার প্রতি ভরসা করে। হাসান ফ্যামিলির সবাই প্রায় আমাকে দেখায়। তো ওর সিমটোমেটোলজি সব ছিল ক্যালকেরিয়া কার্ভের। সো আই প্রেসক্রাইব ক্যালকেরিয়া কার্ভ মাই ফ্রেন্ডস। সি ইন দ্য কেস হিস্ট্রি, fear of cancer, floating pains here and there, gallbladder not well contracted, as if swelling in left hypochondriac region, and pain sometimes referred to the back. বার্নিং সোলস, ওর পায়ে জ্বালাটা প্রায় করে, আজকেও বললো আছে। ডিম খেতে ভালোবাসে, অ্যাভারশন টু মিট, অ্যান্ড দিস ফিজিক্যাল মেকআপ থট মি টু প্রেসক্রাইব ক্যালকেরিয়া কার্ভ অ্যান্ড অনলি ক্যালকেরিয়া কার্ভ. So I had prescribed calcaria carb in 50 millisimal scale of potencies in 0/1, 0/2, 0/3, 4, and she has improved a lot. Later, I prescribed calcaria carb 201 m because the further potencies of calcaria carb in millisimal potency was not available to me. ভালো আছে, অনেক ইমপ্রুভ করেছে। ওর মনের জড়তা, ভয়, দ্বিধা অনেক কেটেছে। এখন পায়ের তলায় জ্বালাটা খুব বেশি আছে। So sulfur followed by calcaria carb, এখন একটা অ্যান্টিসোরিক দিতে হবে। সালফার ইজ দ্য সেকেন্ড চয়েস অফ মেডিসিন। বলো তোমার অভিজ্ঞতা, কেমন আছো, কেমন ছিলে, একটু আমার ফেসবুক বন্ধুদের জানাও। আগে যেটা যন্ত্রণা হতো এখন সেই যন্ত্রণাটা হয় না, কিন্তু এই বাম সাইডে পাঁজরার এই নিচটাতে, ডান সাইডটাতে, এখানটাতে জোরে দম নিলে যেন মনে হয় ব্যথাটা আছে। যে সবসময় ব্যথা মনে হয় তা নয়, জোরে দম নিলে কোনো কিছু। আর আসল কথা হচ্ছে শরীর খুব উইকনেস লাগছে, আর আগের থেকে খাওয়াটাও কমে গেছে। একটু কিছু খেলেই যেন মনে হচ্ছে দমসম হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে। মানসিক সমস্যাগুলো, মানসিক দিকটা এতটা মনে হয় না, ঠিক আছে। এখন মানসিক জোরটা পাচ্ছ? হ্যাঁ, ও মাঝে সাঝে মন খারাপ হলো, আবার কিছুক্ষণ পরে ভুলে যাই, ওটা কিছু হয় আগে না। যে রোগের ভয়টাই ছিল মারা পড়বে, সেটা মাঝে সাঝে মনে হয় না যে তা নয়। আবার নতুন যাই হোক, তোমার গলব্লাডার আস্তে আস্তে ইমপ্রুভ করছে। আপাতত তেলে ভাজাটা বা ফ্যাটি ফুডটা খাবে না। আর পায়ের তলার জ্বালাটা খুব বেশি বললে, এই গ্রীষ্মকাল বলে এখন পায়ের তলাটা একটু বেশি চলে। গ্রীষ্মকালে বেশি চলে, শীতকালে এতটা বুঝতে পারি না, গ্রীষ্মকালে একটু বেশি চলে। সো বেশিরভাগ সারাদিন না কিছু বুঝতে পারি। নেক্সট চয়েস অফ মেডিসিন ইজ সালফার 32 ডোজেস, অ্যান্ড দ্যাট উইল ফলোড বাই, আবার তারপরে ক্যালকেরিয়া কার্ভ দিতে হবে। মাঝখানে আমরা 2 ডোজ সালফার দিয়ে নেব, কারণ the burning source indicates antisoric medicine is required and which is complementary to calcaria carb.